হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বীজগণিতের অনুপাত সমানুপাতের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আসি আমরা এই অঙ্কে। এখানে কি বলা হয়েছে, যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে a/c = a² + b² + b² + c²। তো এর আগে আমি a/b = b/c এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। এই যে a/b = b/c কখন হবে, যখন জিনিসটা ক্রমিক সমানুপাতিক হবে। তো এখানে যেহেতু বলা আছে a/b = b/c, তাহলে এটা ক্রমিক সমানুপাতিক। তো সেই ক্রমিক সমানুপাতি থেকে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। আর আরেকটা কথা, আমরা যখন লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, তখন আমরা চেষ্টা করব বড় সাইডটাকে ভেঙে ছোট করতে। কারণ ছোট জিনিসকে জোড়া দিয়ে বড় করা আসলে টাফ, কিন্তু বড় একটা জিনিস থাকলে সেটাকে ভেঙে টুকরো টুকরো করা সহজ। তাহলে আমরা এই অঙ্কের জন্য যেটা শুরু করব, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, এতে করে এটাকে আমাদের ভাঙতে সুবিধা হবে। তো তার আগে আমাদের কিছু পার্ট করে নিতে হবে। সেটা হলো গিয়ে এটার সমাধান যদি করি, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা লিখে নিব। দেওয়া আছে a/b = b/c। তাহলে এখানে এটাকে করলে কি আসবে, a/b, আর এখানে আসবে b/c। এটাকে আমরা সমাধান করি, তাহলে আসবে b² = ac, যেটা আমরা জানি কি ওই যে ক্রমিক সমানুপাতের সূত্র, b² = ac। তো এইটা ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। তো আমরা এখন কি বলছি, রাইট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে রাইট হ্যান্ড সাইড, দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে। এখানে রাইট হ্যান্ড সাইড আছে a² + b² ডিভাইডেড বাই b² + c²। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা a² মতো রেখে দিলাম। আর এই b² সমান কি জানি আমরা, ac। b² সমান ac, তাহলে এখানে b² জায়গায় কি বসাই দেব, ac বসাই দেব। ওকে, আবার নিচে যে b² আছে, b² সমান জানি আমরা কি, ac। সো এই b² এর পরিবর্তে আমরা ac বসাই দেব, এখানে c² মধ্যে রেখে দেব। ওকে, এখন দেখুন উপরে কি আছে, a² + ac। দেখুন দুইটা রাশির পদে কি আছে, a আছে। সো এখান থেকে আমি কি করতে পারি, a কমন নিতে পারি। a কমন নিলে কি আসবে, a + c। নিচে দুইটা পদেই c আছে, তাহলে এখান থেকে আমি কমন নিব c। এখান থেকে তাহলে কি আসলো, a + c। দেখুন তাহলে এখানে a + c উপর নিচে কাটা চলে যায়, তাহলে থাকে কি a/c। এটা লেফট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে এটা কি আমার প্রুভড হয়ে গেল, অর্থাৎ এই অঙ্ক এটা আমার হয়ে গেল। জিনিসটা ইজি না, খুব আশা করি চেষ্টা করলে পারবেন। ওকে, এখন আসি দ্বিতীয় খ নাম্বার। এটা কি ওই 7-এরই অঙ্ক। সো এই ডেটাটাই আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে যেটা দেওয়া আছে। তো এখানে আমরা আলাদা করে এটা বের করতেছি না, যেহেতু একবার বের করছি। আমরা এই b² = ac অঙ্কে ব্যবহার করব। ওকে, তো এখানে আমাদের বড় কোনটা আছে, নিশ্চয়ই এবার বাম সাইডেরটা বড়। তাহলে আমরা বাম সাইডেরটা দিয়ে কাজ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে। সো সুতরাং লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইড কি আছে, উঠে এটা a² b² c²। এটা আছে কি 1/a³ + 1/b³ + 1/c³। এখন এটা কি আছে, এটার গুণ এটা, এর মানে কি এই যে পদটা আছে এটা এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, অর্থাৎ তিনটার সাথে গুণাকার আছে। তাহলে আমরা এটাকে লিখে দিই গুণাকারে। তাহলে কি লিখব, a² b² c² ডিভাইডেড বাই a³ প্লাস একইভাবে এখানে লিখব a² b² c² ডিভাইডেড বাই b³ প্লাস এখানে লিখব a² b² c² ডিভাইডেড বাই c³। ওকে, আচ্ছা এখন আসি, এই এদিকে a² আছে, এদিকে a আছে, তাহলে a³ আছে, তাহলে কাটাকাটি করলে নিচে a থাকে। তাহলে উপরে আসলো, নিচে আসলো a, আর উপরে b² * c² আছে। তাহলে b² মানে আমরা কি জানি, আচ্ছা আমরা প্রথমে এখানে এটা মানটা বসে, তারপর এখানে জাস্ট এটা রেখে দিই, পরে আমরা মান বসাবো। ওকে, তাহলে এখানে এটা কাটাকাটি করি, b আসে, তাহলে এখানে b, আর এখানে হলো a² c²। একইভাবে এখানে কি আছে,
সি সি কাটবো, সি স্কোয়ারকে সি কিউবকে সি স্কোয়ার দ্বারা ভাগ করলে সি থাকে, তাহলে এখানে সি আর উপরে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন আমরা মান বসায় দেব। তাহলে এখানে নিচে এ থাকলো, আর বি স্কোয়ার সমান আমরা কি জানি, বি স্কোয়ার সমান জানি এসি। সো এখানে বি স্কোয়ার বলতে বসায় দেব এসি ইনটু এখানে কি আছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার জায়গায় বসে যাবে। ওকে, পরে প্লাস এখানে কি আছে নিচে বি আর এ স্কোয়ার সি স্কোয়ার, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এ সি তার স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় না, যেহেতু দুইটা করে স্কোয়ার আছে তাহলে পুরো এসি কে ব্র্যাকেট আটকে সেটার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম, দ্যাট মিন্স এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। ওকে, এখন সি এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের মধ্যে রেখে দিলাম, আর এই বি স্কোয়ার মানে কি বসাতে পারি এসি। ওকে, তাহলে এখানে আসি আমরা এ কি করতে পারি, কেটে দিতে পারি, কেটে দিলে এখানে কি পাবো সি কিউ প্লাস এখানে এসি মানে কি বি স্কোয়ার, তাহলে এসি মানে হলো বি স্কোয়ার, তার উপর কি আছে স্কোয়ার আছে, তাহলে বি, আর এখানে সিসি কেটে দেওয়া যায়, তাহলে প্লাস এ কিউব, তাহলে এখানে যেটা পাইলাম সি কিউব, এখানে আসলো বি টু দি পাওয়ার 4 বাই বি প্লাস এ কিউব। তো এটাকে যদি করি আমরা কি আসবে সি কিউব প্লাস এটাকে কাটাকাটি করলে কি আসবে বি কিউব প্লাস এ কিউব। আচ্ছা, এখন এটাকে আমরা সাজায় রেখে অ্যান্সারটা হয়ে গেল, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সো প্রুভড, রাইট হ্যান্ড সাইড এটাই প্রুভড। ওকে, আশা করি এটা বুঝে গেছেন। তো আমরা নেক্সট অঙ্কতে যাই। এখানে কি বলছে, এখানে বড় কোনটা, নিশ্চয়ই বাম পাশেরটা, তাহলে বাম পাশেরটা ধরেই কাজ করবো। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা লিখি, এ বি সি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ এর হোল কিউব। ওকে, তাহলে এখানে আমরা একটু জিনিসটা দেখি, এসি আছে, এসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি স্কয়ার লেখা যায়, এ আর সি, এসি এর পরিবর্তে লেখা যায় বি স্কয়ার, আর এই বিটা বি এর জায়গায় রয়ে গেল। ওকে, তাহলে আমি কি করলাম, এখানে এসি কে লিখছি বি স্কয়ার আর বি বি এর জায়গায় বসায় দিছি, আর এটাকে এটার মধ্যে রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচেরটাকেও নিচেরটার মতো রেখে দিলাম। আচ্ছা, এখন আসি, তাহলে এখানে কি আসবে, বি স্কয়ার আর বি গুণ করলে বি কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ বি বি সি সি এ হোল কিউব। আচ্ছা, এখন এটার উপর কিউব আছে, এটার উপর কিউব আছে, তাহলে দুইটা কি করে দিতে, এটার হোল কিউব করে দিতে হবে, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার হোল কিউব আছে, আর এটাকে বলে কি আসবে বি এ প্লাস বি প্লাস সি, এই পুরোটার হোল কিউব। ওকে, এখন আমরা এটাকে গুণ করে দিব, তাহলে নিচেরটা রেখে দিই এটার মতো, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটাকে এটার মতো রেখে দিলাম, আর এটা এখন গুণ করলে কি আসে, এ আর বি গুণ করলে এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বি আর সি গুণ করলে বি সি, এটার হোল কিউব। আচ্ছা, তারপরে আসি, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর হোল কিউব, এখানে কি আসে এ বি প্লাস বি স্কোয়ার মানে কি সি এ, সো এখানে বি সি লিখি, আর এই বি স্কোয়ারের বিপরীতে কি লেখা আছে সি এ তার হোল কিউব, তাহলে এটা কাটা গেলে কি থাকে 1, যেটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো এটা সমান রাইট হ্যান্ড সাইড। সাতের যে তিনটা অঙ্ক করলাম ক খ গ, সেই তিনটার মতো হুবহু এই উদাহরণ 3 নম্বর অঙ্কটা। সো এটা আশা করি আপনারা নিজেরাই করে দেন। তো এবার আসি আমরা 8 নম্বর অঙ্কে। তো এখন 8 নম্বর কি বলছে, সমাধান করতে বলছে। সমাধান করা মানে এগুলো আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তো 8 এর এই অঙ্কগুলো দেখি, এখানে কি আছে, এখানে দেখি উপরে আছে মাইনাস, দেখেন উপরে মাইনাস নিচে প্লাস, এবং দুইটা কি এখানে 1 এখানে 1, এখানে √1 - x, এখানে √1 - x। তো এই টাইপের যেগুলো আছে উপরে নিচে একই জিনিস, মাঝখানে শুধু প্লাস আর মাইনাস, সেক্ষেত্রে আমরা করব যোজন বিয়োজন। এই টাইপের যে ম্যাথগুলো আছে সেখানে আমরা যোজন বিয়োজন করব, তাহলে জিনিসটা ছোট এবং সহজ হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, এটা সমাধান করে নিলাম। শুরুতে
উপরে নিচে আমরা যোজন বিয়োজন করে দেব। তাহলে এখানে যোজন বিয়োজনের শর্ত কি, উপরেরটাই উপরে যেটা সেটাই উপরে নিচে দুইবার লিখতে হবে প্রথমে। তাহলে 1 মাইনাস এক্স, আমি এটা ও নিচেও লিখলাম 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এবার কি দিতে হবে, উপরে প্লাস সাইন দিতে হবে। তাহলে উপরে প্লাস সাইন, নিচে মাইনাস সাইন। ওকে, এখন আসি উপরে। তাহলে এখন নিচেরটা উপরে নিচে লিখবো। তাহলে নিচেরটা 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন এটা যদি আসে, এটার সামনে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে গেল। একইভাবে এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, এটা গেল আমাদের বাম পাশ। তাহলে ডান পাশে এসে কী করবো, এটা উপরে 1 আছে, তাহলে 1 আর 1 উপরে নিচে দুই জায়গায় লিখবো। এবার এখানে প্লাস, এখানে মাইনাস। এবার আসি, তাহলে এখানে 3 যেটা আছে এটা উপরে নিচে লিখে দিই। এখন আসি, তাহলে কি হবে এখানে দেখুন, এটা মাইনাসের আছে, এটা প্লাসের, তাহলে ক্যান্সেল হয়ে গেল। এখানে এটা প্লাসের, এটা মাইনাসের, তাহলে এটা এটাও কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখন আসি, এতে করে আমাদের কি লাভ হলো, দেখুন অনেক বড় একটা জিনিস ছিল। এখন দেখেন 1 আর 1 কত আছে, 2। আর এখানে যদি আমরা নিচে দেখি, মাইনাসের একটা রুট ওভার মাইনাস 1 মাইনাস এক্স, আর একটা রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে মাইনাসের কয়টা রুট ওভার 1 মাইনাস এক্স, দুইটা। সো আমরা লিখবো মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস এক্স। আর এই পাশে এসে কি দেখবো, উপরে 3 প্লাস 1 এর মানে হলো 4। উপরে 3 প্লাস 1 এর মানে 4। আর নিচে 1 মাইনাস 3 এর মানে হলো গিয়ে প্লাসের, মাইনাসের 3 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের 2 থাকে। ওকে, তাহলে প্রথম হলো এখানে 2 আছে, এখানে 2 আছে, কেটে দিলাম। 2 দুগুণে 4, এখানে 2 দিক কাটা দিয়ে কেটে দিই। সো এখানে কি পেলাম আমরা, 1 রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে পেলাম 2। এটা নিচে মনে মনে 1 আছে। এবার আর গুণন করবো। আর গুণন করলে কি আসে, এখানে 2 রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন যেটা আছে আমার 2 রুট ওভার 1 মাইনাস এক্স, অর্থাৎ রুটের ভিতরে এক্স আছে, তাহলে আমার কি করে দিতে হবে, এটাকে স্কোয়ার করে দিতে হবে। দুই পাশে স্কোয়ার করবো, স্কোয়ার করলে এটা হয়ে যাবে 4 ইন্টু 1 মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে 1 কে স্কোয়ার করলে 1 ই থাকে। তাহলে এখানে এটাকে গুণ করে কি আসবে, 4 মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে মাইনাস 4x সমান কি আসবে, 1। এটা প্লাস আছে, তাহলে এবার আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 4 বা মাইনাস 4x সমান এখানে কি আসবে, তাহলে মাইনাস 3। আচ্ছা, দুই পাশ থেকে আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারি। তাহলে x ইজ ইকুয়ালস টু কি আসলো, 3। এখানে গুণ আছে 4, তাহলে এটা 4 নিচে চলে আসলো। ওকে, সো তাহলে জিনিসটা কি খুবই ইজি। তাহলে x এর মান এখানে কত হবে, 3/4 x এর মান, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এখন আসি আমরা 2 নম্বর অঙ্কে। এখানে 8 খতে যেটা আছে, এখানেও দেখুন ওই আগের কাহিনী। সো এটাকে প্রসেস কি, এখানে দেখুন মাইনাস আছে, প্লাস আছে, এখানে এটা এই রাশি এই রাশি এই রাশি এই রাশি মিল আছে। সো এটাকেও কি করব, আমরা যোজন বিয়োজন করে দিব যদি ছোট করতে চাই। তাহলে আমরা এখন কি করব, দুই পাশেই যোজন বিয়োজন করে দিব। তাহলে করি, a প্লাস এক্স, যোজন বিয়োজন করার জন্য উপরে নিচে প্রথম উপরেরটা লিখতে হবে। তাহলে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই উপরে নিচে আমরা দুইবার লিখব। এখন আসুন, তারপর কি করব, আমরা উপরে একটা প্লাস সাইন, নিচে একটা মাইনাস সাইন, এটা দিব। দেওয়ার পর এখানে কি আছে, দ্বিতীয় রাশিটা লিখবো, হরে যেটা আছে সেটা। তাহলে a প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন নিচে আসি, এটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস যেটা মাইনাস হয়ে যাবে a মাইনাস এক্স। আবার এটাও কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি করি, এখন এই পাশে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হবে, নিচে x, তাহলে উপরে b আছে, তাহলে উপর নিচে দুই জায়গায় b লিখবো। b লেখার পর এখানে প্লাস, নিচে হরে কি আছে, x আছে, তাহলে উপর নিচে আমরা x দিব। ওকে, তাহলে এই লাইন চলে গেল, আমাদের যোজন বিয়োজন করলাম আমরা এখানে। এখন দেখুন এটা কি আছে, মাইনাসের, এটা প্লাসের, কি হয়ে যায়, কাটা চলে যায়। একইভাবে এখানে এটা মাইনাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, আবার এটা প্লাসের, এটা মাইনাসের, এটা কাটা চলে যায়। তাহলে উপরে আমরা কি পেলাম, a আর a, কয়টা a, দুইটা a, x আর x, কয়টা x, দুইটা x, তাহলে 2a প্লাস 2x। আর নিচে আমরা যেটা পেলাম সেটা হলো মাইনাসের একটা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর একটা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে দুইটা পেলাম। তাহলে 2 রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে যেটা পেলাম সেটা হলো বি প্লাস এক্স বি মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখুন এখানে দুই পাশে একটু কমন যায়, এ প্লাস এক্স মাইনাস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি প্লাস এক্স বি মাইনাস এক্স। এখন দেখুন এই যে টু টু কী হয়ে যায়, কাটা চলে যায়। এখন এখানে আবার রুট আছে, তাহলে যেখানে রুট থাকবে সেটাকে আমরা বর্গ করে দিব, বর্গ করে রুটটাকে সরায় দিব। তাহলে এখানে আমরা কি করে দেবো, বর্গ করব। তাহলে বর্গ করলে উপরেরটা বর্গ করলে কি আসে, এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। নিচেরটা বর্গ করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে। একইভাবে এখানে বর্গ করলে এটা আসবে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখুন এখানে জিনিসটা কি আছে, উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, একই রাশির ভিতরে প্লাস মাইনাস উপরে নিচে আছে, তাহলে এটাকে আবার যোজন বিয়োজন করব। ওকে, তাহলে এইবার যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচেও এটা লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে একটা প্লাস সাইন দেবো, এখানে একটা মাইনাস সাইন দেবো, মাইনাসে প্লাস দিয়ে এটাকে কি করবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে যেটা আছে এটাকে কি করবো, এটার সামনে প্লাস আছে, এটা এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এবার এই পাশেটা করতে হবে আমাদের, তাহলে এখানে দুই পাশে কি করবো, এটা উঠবো, বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন আসুন ওপরে আমরা এখানে প্লাস দিব আর নিচে মাইনাস দিব, তাহলে প্লাস মাইনাস। এবার নিচেরটা উঠাবো, তাহলে এখানে উপরে যেহেতু প্লাস আছে কোনো ঝামেলা নেই, উঠাই দিতে পারবো, বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে যেটা করবো এটার সামনে মাইনাস আছে এটার সামনে প্লাস আছে, তাহলে প্লাস মানে যে মাইনাস বি স্কোয়ার মাইনাস মানে যে প্লাস টু বি এক্স প্লাস মানে যে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি কি কাটাকাটি করতে পারি, এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাসের এখানে এক্স স্কোয়ার প্লাসের, তাহলে এটা কাটা। আর এখানে এসে এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এটা কেটে দিতে পারি। এখানে কি করতে পারি, এটা মাইনাসের এটা প্লাসের, এখানে বি প্লাসের মাইনাসের এক্স প্লাসের মাইনাসের, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এখানে যেটা থাকলো সেটা হলো টু এক্স প্লাস এ টু এক্স প্লাস টু এ স্কোয়ার, এটা থাকলো। আর নিচে থাকলো আমাদের টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার। আর এই পাশে যেটা রইলো সেটা হলো গিয়ে আমাদের আছে কি টু বি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার। এখানে নিচে যেটা রইলো সেটা হলো ফোর বি এক্স। আচ্ছা, আমরা এবার উপরে চলে আসি, তাহলে উপরে অংশটুকু মুছে দিই। এটাতেও টু এ আছে, এখানে টু এ আছে, তাহলে টু এ কমন নিব, তাহলে টু এ কমন নিলাম, থাকে এখানে এক্স প্লাস এ। নিচেও আমি কি করতে পারি, এখানে টু এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এখানে আমরা টু এক্স কমন নিতে পারি, কমন নিলে আসে এটাও এক্স প্লাস এ আসে। ওকে, এখানে যেটা আছে এই পাশে আমরা টু কমন নিতে পারি, টু কমন নিলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর নিচে ফোর বি এক্স। তাহলে এখানে কি করতে পারি, প্রথমত টু টু কাটা, এখানে এই পাশের এক্স এই পাশের এক্স কেটে দিতে পারি, দুই দুগুণে চার। তাহলে এখানে আমরা কি পেলাম, এদিকে এক্স প্লাসে কাটা গেল, তাহলে এখানে পাইলাম কি, আর এখানে আসলো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু বি। তাহলে এটা নিচে মনে আমরা ওয়ান আছে আর গুণন করি, তাহলে ওয়ান আর এটা গুণ করলে আসবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা গুণ করলে টু বি আর এই গুণ করলে টু এ বি। এখন আসুন এটা হচ্ছে প্লাসের, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার রাখলাম, এই টু এ বি এই পাশে বি স্কোয়ার মাইনাস হয়ে গেল। তারপর যেটা আছে এখানে এখন কি করব, এক্স এর মান বের করবো, তাহলে এক্স সমান কি আসবে, এখানে রুট করে দিতে হবে, রুট করলে এখানে প্লাস মাইনাস চলে আসবে, আর এখানে এটা রুটের ভিতরে চলে যাবে, টু এ বি মাইনাস বি স্কোয়ার। এটা হলো কি আমাদের আনসার। তাহলে গ নাম্বারে আমরা যদি দেখি এখানে কি আছে, 81 1 minus x by 1 plus x তার হোল কিউব ইজ ইকুয়ালস টু 1 plus x by 1 minus x। এখানে আমাদের কি করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমরা এটাকে একটু আলাদা করে ফেলি, 81 এখানে হোল কিউব আছে, তাহলে এটাকে লেখা যায় 1 minus x তার হোল কিউব, আর এখানে এটাকে লেখা যায় 1 plus x তার
হোল কিউব, এটা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এবার আমরা কি করে দেব, আর গুণন করে দেব। ওকে, সো আর গুণন করে দিলে এটা এটা গুণ হয়ে যায়, তাহলে 81 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স হোল কিউব আর 1 মাইনাস এক্স গুণ করলে কি আসে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, আর 1 প্লাস এক্স কিউব 1 প্লাস এক্স গুণ করে দিলে কি আসে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, তাহলে এটা আসে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। এখন আসি এদিকে, আমরা এটাকে কি করে দিব, এই 1 মাইনাস এক্স কে এই পাশে নিয়ে যাব, তাহলে যেটা পাবো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, এটা নিচে চলে আসবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, আর এখানে 81 জায়গায় থেকে যাবে। আচ্ছা, এখন এটাকে কি এরকম লেখা যায় না, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার 4, এটাকে কি এটা লেখা যায়। আর এই 81 কে আমরা লিখতে পারি 3 পাওয়ার 4, কারণ 3 কে 4 বার গুণ করলে কি আসে 81 আসে। এটা যদি আমরা দেখি, এই 3 3 9 3 3 9, তাহলে 9 9 81। সো 3 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা কি করি 81 পেয়ে যাই, তাই আমরা এটাকে লিখলাম 3 পাওয়ার 4। সো আমাদের দুই পাশে যদি পাওয়ার সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, চলে যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স সমান 3। আচ্ছা, এখন তাহলে এটা আমরা লিখতে পারি। এখন আসি তাহলে তারপরে তাহলে এখানে এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে আর গুণন করে দিই। আর গুণন করে যেটা পাবো 1 প্লাস এক্স, আর এখানে পাবো 3 ইন্টু 1 মাইনাস এক্স, এটাকে গুণ করি তাহলে 1 প্লাস এক্স, এখানে পাবো 3 মাইনাস 3x। ওকে, সো এই 3x এই পাশে আসলে কি হয়ে যাবে, আচ্ছা সরি, এখানে যেটা আছে এটাকে বলে আমরা প্লাস মাইনাস 3 পাবো, এখানে কি পাবো প্লাস মাইনাস 3। তো এটা আমাদের দুইটা কেস আসবে, একটা কেস আমরা দেখি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা সমান যদি প্লাস 3 হয়, প্লাস 3 হলে তাহলে সমাধানটা কি আসবে, এটা কি করলে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা 1 প্লাস এক্স আর গুণ করলে আসবে 3 ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এখানে কি আসবে 1 প্লাস এক্স 3 মাইনাস 3x, তাহলে এই মাইনাস 3 এর পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো 3, তাহলে x প্লাস 3x, আর এই 1 এই পাশে প্লাস আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 1। ওকে, সো x আর 3x করলে কত হয়, 3x আর 3x 4x। আচ্ছা, 4x আর 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2। ওকে, তাহলে এখানে 4x সমান 3, তাহলে x সমান কত হবে, 4x সমান 2, তাহলে x সমান আসবে 2/4, যেহেতু গুণ আছে এবার শেষে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করি নিচে আসে 2 উপরে 1, সুতরাং x ½ এখন এটা যেহেতু প্লাস মাইনাস 3, তার মানে x -3 নিয়েও কাজ করতে হবে, তাহলে সেটা যদি হয় তাহলে এটা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স -3 হলে তখন এটা কি হবে, বা এটাকে যখন আর গুণন করি তাহলে 1 প্লাস এক্স, এটা কি হয়ে যাবে -3 ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এটাকে করি 1 প্লাস এক্স, তাহলে -3 মাইনাস কি হবে মাইনাস প্লাস 3x। ওকে, তাহলে যেটা আছে এখন এটাকে যদি করি আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে x এটা মাইনাস প্লাস আছে, তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই 1 এটা এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2x, 3x থেকে x গেলে 2x থাকে, আর -3 মাইনাস হলে কত -4, দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, বা x 4/2, তাহলে 2 দুগুণে 4, সুতরাং x কত আসবে 2। তাহলে আমরা কি কি পেলাম, x ½ x 2, সুতরাং নির্ণেয় সমাধান x একটা হলো গিয়ে 2 আর একটা হাফ। ওকে, তো এই 8 এর যে সমাধান, এই এরকম হুবহু একটা অঙ্ক পাবেন আপনারা উদাহরণ
5 কি 6 সেটা মোটামুটি আপনারা পড়লে পারবেন, আশা করি সমাধান করতে পারবেন। তো সেটা সমাধান করবেন। এখন আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর এখানে কি বলছে, a বাই b ইজিকালস টু b বাই c ইজিকালস টু c বাই d হলে দেখাইতে হবে আমরা এটা, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই b কিউব প্লাস c কিউব ইজিকালস টু b কিউব প্লাস c কিউব ডিভাইড বাই c কিউব প্লাস d কিউব, এটা দেখাইতে হবে। তো এই যে এই টাইপের তিনটা, অর্থাৎ a বাই b b বাই c c বাই d, এরকম যদি তিনটা ক্রমানুসারে দেওয়া থাকে, তাহলে সেখানে আমরা এখানে যেখানে একটা ধ্রুবক ধরে কাজ করবো, তাহলে বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে যাবে। একটা ধ্রুবক ধরে কাজ করবো, তাহলে এখানে আমরা ধ্রুবকটা ধরি a বাই b সমান b বাই c সমান c বাই d, এটা ইজিকালস টু k, এটা আমরা ধরে নিলাম। তো এটা ইজিকালস টু যদি k ধরি, তাহলে যেটা পাই সেটা হলো, প্রথমত আমরা দেখি c বাই d সমান k, তাহলে c সমান dk। আচ্ছা, এখন আবার পাই b বাই c সমান k, তাহলে b সমান কি ck। এখন আসুন c মানে কি dk, c মানে হলো dk, তাহলে এটা হবে dk ইন্টু k, তার মানে dk স্কোয়ার। তারপর যেটা আসে সেটা হলো গিয়ে, এখানে আমরা এবার লিখবো a বাই b, এটা সমান কি আসে k, তাহলে a বাই b সমান কি, a সমান bk। এখন b মানে হলো dk স্কয়ার, তাহলে dk স্কয়ার ইনটু k, তাহলে যেটা পাবো dk কিউব। ওকে, তাহলে প্রথমে আমাদের এটা একটা ধ্রুবক ধরে নিলাম। ধ্রুবক ধরে নিয়ে তাহলে এখানে a বাই b b বাই c c বাই d ইকুয়াল টু k একটা ধ্রুবক ধরে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু ধরতে পারেন। সো c বাই d ইকুয়াল টু k হলে c ইকুয়াল টু dk, b বাই c ইকুয়াল টু যদি k হয় তাহলে b ইকুয়াল টু ck। এখন c মানে কি dk বাই c, তাহলে এখানে c এর জায়গায় dk বসাই দেব, dk ইনটু k মানে dk স্কয়ার। আবার a বাই b সমান হলো k, তাহলে a সমান কি bk। এখন b এর মান কি পেয়েছি আমরা dk স্কয়ার, সো b এর জায়গায় বসাই দিলাম dk স্কয়ার ইনটু k, তাহলে dk কিউব। আমরা এটা একটু মুছে দেব, এখানে আমরা জাস্ট মানটা বসায় রাখি। কি কি পেলাম আমরা, c ইকুয়ালস টু dk, b ইকুয়ালস টু dk স্কয়ার, a ইকুয়ালস টু dk কিউব। এই মানগুলো আমরা ব্যবহার করব অঙ্কের জন্য। তো আসুন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এখানে দুইটা সাইডে সমান এবং দুইটা সাইড থেকে করতে হবে, আসলে কিছু করার নেই। তো আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে, a কিউব প্লাস b কিউব ডিভাইড বাই b কিউব প্লাস c কিউব। তাহলে এটাকে কি করা যায়, a কিউব মানে কি dk কিউব, d a কিউব মানে a মানে হলো dk কিউব তার উপর কিউব প্লাস b মানে হলো dk স্কয়ার, তাহলে dk স্কয়ার তার কিউব। এখানে b মানে dk স্কয়ার, তাহলে dk স্কয়ার তার কিউব প্লাস c মানে হলো কি dk, তাহলে dk তার কিউব। আচ্ছা আসুন dk কিউবের হোল কিউব করলে কি আসে, d কিউব ইনটু k টু দি পাওয়ার 9, তিনটিকা 9, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, আর দুইটা সূচকীয় রাশি থাকলে সেটা হইল গুণাকার থাকলে সেখানে যোগ হয়। ওকে, প্লাস এখানে যেটা আছে d কিউব, এটা আসবে k টু দি পাওয়ার 6, নিচে কি আসবে d কিউব k 6 প্লাস এখানে d কিউব k কিউব। তাহলে আমরা উপরে কি করতে পারি, d কিউব আছে, তাহলে d কিউব কমন নিতে পারি। এখানে k টু দি পাওয়ার 9 আছে, k টু দি পাওয়ার 6 আছে, তাহলে k টু দি পাওয়ার 6 কমন নিতে পারি। এখানে k টু দি পাওয়ার 6 কমন নিলে এখানে d কিউব k টু দি পাওয়ার 6 চলে যাবে, থাকবে k কিউব প্লাস এখানে পুরোটাই চলে যায়, কিছু থাকে না, তার মানে 1। নিচে কি কমন নিতে পারি, d কিউব k কিউব কমন নিতে পারি, d কিউব k কিউব কমন নিলে কি থাকে এখানে k কিউব প্লাস 1। সো এটা কাটা চলে যায়, এখানে d কিউব কাটা চলে যায়, আর k টু দি পাওয়ার 6 কে k কিউব দ্বারা কাটাকাটি করলে কি আসে, k কিউব আসে। তাহলে এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইডে কি আসে। সো রাইট হ্যান্ড সাইড কি আছে, b কিউব প্লাস c কিউব ডিভাইড বাই c কিউব প্লাস d কিউব। তাহলে এটাকে কিভাবে করতে পারি, এটাকে আমরা মান বসাই দেব, d b এর মান হলো dk স্কয়ার তার কিউব প্লাস c এর মান হলো dk, তাহলে dk তার কিউব ডিভাইড c এর মান dk, তাহলে dk তার কিউব প্লাস এখানে d এর মান তো নাই, d এর মান d কিউবই রয়ে গেল। সো এখানে এটা যদি করি তাহলে কি আসে, d কিউব k 6 প্লাস d কিউব k কিউব।
নিচে কি আসে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব, তাহলে উপরে কি কমন যায় ডি কিউব কে কিউব কমন যায়, ডি কিউব কে কিউব কমন গেলে এখানে থাকে কে কিউব প্লাস 1 আর নিচে থাকে ডি কিউব কমন যায় নিচে, তাহলে কে কিউব প্লাস 1, তাহলে এখানে কি এটা কাটা চলে যায় ডি কিউব কাটা চলে যায়, এখানে থাকে কে কিউব, তাহলে কি এখানে আমার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না, সো আমি লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে তাহলে প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন এটা, ওকে। তাহলে নেক্সট অঙ্কে আমরা একটু দেখি একই টাইপ অঙ্ক, এখানে আমরা এই মানগুলো ব্যবহার করব যেটা একই অঙ্কে। সো এখানে দুইটা পার্টি আর কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা পার্টি করতে হবে, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আমরা মান বসাই, এ মানে হলো ডি কে কিউব, এটার উপর কি আছে একটা স্কোয়ার আছে, প্লাস এটা হলো গিয়ে ডি কে স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার আছে, প্লাস এটা হলো ডি কে, তাহলে ডি কে তার স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকে দিলাম। আচ্ছা, তাহলে এখানে একইভাবে এটা কি করবো, তাহলে এটা কি আসবে ডি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস এটা কি করবো সি আছে, সি মানে ডি কে তার স্কোয়ার প্লাস এটাকে ডি স্কোয়ার থেকে গেল, ওকে। তাহলে এখানে যেটা আসলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এটা আসে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ওকে। এটা গেল, আর এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখানে কি কমন যায় ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, তাহলে কমন গেলে এখানে কি থাকে কে টু দি পাওয়ার 4, আচ্ছা। তারপরে এখানে থাকে যেটা কে স্কোয়ার প্লাস 1, এখানে কি কমন যায় ডি স্কোয়ার কমন যায়, ডি স্কোয়ার কমন গেলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে এটা গুণ করলে কি আসে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা ডাবল গুণ আছে তাহলে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তো রাইট হ্যান্ড সাইডের মান আমি কি পেলাম ডি টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইনটু কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, ওকে। এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব, তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে এবি প্লাস বিসি প্লাস সিডি, এটা হোল কিউব, ওকে। তাহলে এখন এ এর মান কত, এ এর মান হলো ডি কে কিউব ইনটু বি এর মান কত ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার প্লাস সি এর মান ডি, সরি এটা গুণ হবে, গুণ ডি এর মান ডি কে, এটা সি এর মান ডি কে গুণ ডি, এই পুরোটা কি আছে কিউব আছে, তাহলে এটা কি আসবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 to 5 প্লাস এখানে আসবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কে এর কিউব, ডি এর কিউব, আর এখানে আসবে ডি স্কোয়ার কে, ওকে। তাহলে এখানে এটার উপর কি আছে, সরি এটা স্কোয়ার, এটার উপর কি আছে স্কোয়ার আছে, ওকে। এখন এই রাশিটা থেকে কি কমন যায় ডি স্কোয়ার কে কমন যায়, তাহলে আমি ডি স্কোয়ার কে কমন নিলাম, কমন নিলে কি পাবো এখানে ডি স্কোয়ার চলে গেছে, তাহলে কে টু দি পাওয়ার 4 থাকে, এখানে থাকে কে স্কোয়ার প্লাস এখানে থাকে 1, এটা হোল স্কোয়ার, ওকে। তাহলে এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটার উপর স্কোয়ার হলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা হোল স্কোয়ার। দেখুন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স প্রুভড। 10 নম্বর অঙ্কে এখানে কি আছে x ইজ ইকুয়ালস টু যদি 4ab বা a প্লাস b হয়, তাহলে দেখাতে বলছে x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইড x মাইনাস 2b ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এখানে দেখুন
প্লাস টু এ মাইনাস টু এ, প্লাস টু বি মাইনাস টু বি। তার মানে এখানে কি করা হয়েছে, মোটামুটি যোজন বিয়োজন করা হয়েছে। সো আমার এই অঙ্কটা করতে হবে যোজন বিয়োজনের মাধ্যমে। এখন আমার এক্স এর সাথে আমি যোজন বিয়োজন টু এ কীভাবে যোজন বিয়োজন করবো, আমি যদি এখানে টু এ দ্বারা ভাগ করতে পারি তখন আমরা যোজন বিয়োজন করলে প্লাস টু এ প্লাস মাইনাস টু এ পাবো। আবার যদি আমরা টু বি দ্বারা ভাগ করতে পারি তাহলে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি পাবো। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করবো, দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মানটা কি মান দেওয়া আছে, x ইজিক্যালস টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে এটাকে প্রথমে আমরা করব 2 এ দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের 2 এ লাগবে। তাহলে দুই পাশে আমরা 2 এ দ্বারা ভাগ করে দেব, 4ab a প্লাস b, এখানে 2a। ওকে, তাহলে এখানে 2 এ দ্বারা কাটাকাটি করলে 2 2 চলে যায়, 2 2 4। সো এটা আসে কি x বাই 2a, আর এখানে আসে 2b বাই a প্লাস b। আচ্ছা, তাহলে এখন যেটা আছে এখানে কি করব, যোজন বিয়োজন করে দেব। তাহলে x প্লাস 2a x মাইনাস 2a, আর এখানে এটা কত কি আসবে, 2b প্লাস a প্লাস b, এখানে 2b মাইনাস a প্লাস মাইনাস b। আচ্ছা, দেখি এখানে আমাদের কি আসে, তাহলে x প্লাস 2a x মাইনাস 2a, এখানে আসবে a প্লাস 3b, এখানে আসবে b মাইনাস a। আচ্ছা, এটা আমরা পেলাম তাহলে একটা পার্ট। আমরা দ্বিতীয় পার্টটাও বের করতে হবে, তাহলে আবার লিখি। এবার কি x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2b ইকুয়ালস টু 3। সো x প্লাস 2b, সরি, তাহলে আবার আমরা কি করব, x ইকুয়ালস টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা নিয়ে কাজ করব। সো এখানে এবার কি দ্বারা ভাগ করব, 2b দ্বারা, যেহেতু আমাদের 2b লাগবে। তাহলে x বার 2b, এখানে 4ab a প্লাস b ভাগ হলো 2b। সো এখানে bb চলে যায়, 2 2 4। তাহলে কি আসলে এখানে x বাই 2b সমান, এখানে আসে আমাদের 2a, নিচে a প্লাস b। তাহলে এখানে আমরা কি পাবো, এটাকে যোজন বিয়োজন করব। তাহলে উপরে নিচে x, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে 2b, এখানে 2b। একইভাবে এখানে 2a, এখানে 2a, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে a প্লাস b, এখানে হয়ে যাবে কি মাইনাস a মাইনাস b। তাহলে কি পেলাম, x প্লাস 2b x মাইনাস 2b। তো এই পাশে এসে আমরা কি পাবো, 3a প্লাস b, আর এখানে পাবো a মাইনাস b। তাহলে আমরা x প্লাস 2a x মাইনাস 2a x প্লাস 2a x মাইনাস 2a দুইটার মান পেয়ে গেছি। এখন জাস্ট দুইটাকে যোগ করে দিলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে যাবো, সেখান থেকে রাইট হ্যান্ড সাইড বের করবো। তাহলে এখন আসি লেফট হ্যান্ড সাইডে, কি আছে লেফট হ্যান্ড সাইড, x প্লাস 2a x মাইনাস 2b প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। তাহলে আসুন এটার মান কি, এটার মান আমরা জানি a প্লাস 3b b মাইনাস a প্লাস, এটার মান হলো গিয়া 3a প্লাস b a মাইনাস b। আচ্ছা, এখন আমরা যদি এটা লসাগু করতে যাই একটু ঝামেলা করবো। এখানে b মাইনাস আছে, এখানে a মাইনাস b আছে, তো আমরা এই a মাইনাস bটাকে b মাইনাস a করে ফেলবো, এতে করে আমাদের সুবিধা হবে। আমি এটাকে কিভাবে করবো, a প্লাস 3b এটার মধ্যে রেখে দিলাম, b মাইনাস a রেখে দিলাম, এখানে প্লাস, এখানে এটাকে কি করে দেবো, মাইনাস দিয়ে দেবো। যদি আমি মাইনাস সাইন কমন নিই তাহলে এখানে a মাইনাস b হয়ে যায় b মাইনাস a, 3a প্লাস b। এখন তাহলে তারপরে লাইনে b মাইনাস a প্লাস 3b, এখানে প্লাস মানে মাইনাস হয়ে যায়, 3a প্লাস b, এটা b মাইনাস a। এখন দেখুন দুইটা b মাইনাস a হয়ে গেছে। তাহলে এখন আমরা লসাগু করব। তাহলে b মাইনাস a, এটা যদি করি তাহলে এখানে কি পাবো, a প্লাস b 3b মাইনাস 3a মাইনাস b, কাটাকাটি করি b মাইনাস a, এখানে 3b থেকে একটা b গেলে কয়টা b থাকে, 2b, আর মাইনাসের 3টায় থাকে, প্লাসের একটাই গেলে মাইনাসের 3টায় 2টায় থাকে। তাহলে b মাইনাস a আর এটা 2b মাইনাস a। সো b মাইনাস a কাটাতে থাকে 2।
এই 2 কে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। তো আমরা 9 এবং 10-এ যে অঙ্কগুলো করলাম সেখান থেকে আমরা আসলে দেখব যে উদাহরণ 4 এবং উদাহরণ 11 হুবহু এই টাইপের অঙ্ক সেগুলো আমরা করতে পারবো। এখন এখান থেকে আরো বিভিন্ন ধরনের অঙ্ক থাকতে পারে, যেমন x = 6ab/a + b থাকতে পারে। তো সেক্ষেত্রে x + 3ax - 3 এরকম থাকবে। আবার x = 5ab/a + b থাকতে পারে, 10ab/a + b থাকতে পারে। সেক্ষেত্রে এখানে x + 5a/x - 5b, অর্থাৎ এই নিয়মে কি আরো বহু ধরনের অঙ্ক হতে পারে। এখন আসি আমরা 11 নম্বর অঙ্কে। এখানে কি দেওয়া আছে, x = cube root over m plus 1 plus cube root over m minus 1 divided by cube root over m plus 1 minus cube root over m minus 1। এটা হলে প্রমাণ করো যে x cube minus 3mx square plus 3x minus m = 0। তো এই টাইপের অঙ্কে দেখুন এখানে উপরে নিচে কিন্তু একই জিনিস আছে, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে আমি কি করব, এটাকে যোজন বিয়োজন করব, তাহলে আমাদের অঙ্ক সিম্পল হয়ে যাবে। সো এখান থেকে আমরা শুরু করব। তো এটা দেওয়া আছে, তাহলে এখানে কি করব, প্রথমে আমি যোজন বিয়োজন করব। তাহলে এটা নিচে মনে মনে কি আছে, 1 আছে। সো যোজন বিয়োজন করলে এই পাশে কি পাবো, x + 1, এই পাশে x - 1। ওকে, আর এখানে কি পাবো আমরা, কিউব রুট ওভার, আমরা প্রথমে উপরেরটা লিখব m + 1 প্লাস কিউব রুট ওভার m - 1। এখানেও নিচে এটাই লিখব m + 1 মাইনাস কিউব রুট ওভার প্লাস কিউব রুট ওভার m - 1। এখন উপরে কি দেব, প্লাস সাইন, নিচে মাইনাস সাইন। এবার আসি এখানে, এবার নিচেরটা যেটা আছে সেটা লিখব। তাহলে কিউব রুট ওভার m + 1 মাইনাস কিউব রুট ওভার m - 1। এখানে এটা প্লাস মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে কিউব রুট ওভার m + 1, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে কিউব রুট ওভার m - 1। আচ্ছা, এখন আসি আমাদের এখানে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা চলে যায়। এখানে এটা মাইনাস, এটা প্লাস, এটা চলে যায়। আচ্ছা, তাহলে এখানে কি পাই আমরা, x + 1 x - 1। এখানে আসে একটা কিউব রুট ওভার m + 1 আর একটা কিউব রুট ওভার m + 1। তাহলে কয়টা কিউব রুট ওভার m + 1, দুইটা। সো 2 কিউব রুট ওভার m + 1। আর নিচে যেটা পাই সেটা কি, এখানে একটা কিউব রুট ওভার m - 1 আর একটা কিউব রুট ওভার m - 1। তাহলে কয়টা কিউব রুট ওভার m - 1, দুইটা। তাহলে 2 কিউব রুট ওভার m - 1। এখানে 2 কাটা চলে যায়। এখন আসুন, এখানে কিউব রুট আছে, তাহলে কিউব রুট থাকলে সেটাকে উঠানোর জন্য আমাদের কিউব করতে হয়। তাহলে আমরা দুই পাশে কিউব করে দেব। তাহলে x + 1 x - 1 এটাকে হোল কিউব করে দিলাম। এই পাশে আমরা কি করে দেব, কিউব রুট ওভার m + 1 কিউব রুট ওভার m - 1 এটাকে হোল কিউব করে দেব। করে দিলে এখানে যেটা পাবো সেটা, এটাকে সূত্রে নিলে কি আসে, x³ + 3x² + 3x + 1। এখানে পাবো x³ - 3x² + 3x - 1। আর এখানে কিউব রুট ওভার আর কিউবে কেটে যায়, তাহলে উপরে থাকে m + 1, নিচে থাকে m - 1। এখন আসুন এটাকে আমরা আবার যোজন বিয়োজন করব। কি করব, আবার যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে এখানে শুরুতে উপরেরটা লিখে নিব, x³ + 3x² + 3x + 1। এটাই উপরে নিচে দুইবার লিখব, x³ + 3x² + 3x + 1। এবার উপরে প্লাস, এখানে প্লাস দিব, এখানে মাইনাস দিব। আচ্ছা, এটা যদি দিই তাহলে এইবার আসি, এখানে আমরা আবার লিখব x³ - 3x² + 3x + -1। এখানে আসুন, এখানে মাইনাস আছে, সো এটা প্লাস মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 3x²। এখানে এটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 3x। এখানে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইবার আসি এই পাশেরটা। এই পাশেরটা কি আছে, উপরে m + 1 লিখবো, নিচে m + 1 লিখবো। এবার এখানে প্লাস, এখানে মাইনাস। এবার নিচেরটা, তাহলে নিচেরটা m - 1 আর এখানে m + 1 হয়ে যাবে। তাহলে এখন দেখুন এখানে 3x² আর 3x² কাটা যায়, 1 কাটা যায়। এখানে কি কাটা যায়, x³ 3x কাটা যায়। তাহলে উপরে কি থাকলো, 2x³ রইল উপরে, আর কি রইল এখানে
2x³ আর হলো 6x, আর নিচে হলো কি 6x² প্লাস 2, আর এই পাশে কাটাকাটি করলে এখানে 1 1 চলে যায়, এখানে m চলে যায়, অর্থাৎ উপরে হলো 2m, নিচে 2 2 2 কাটা যায়। সো এখানে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে x³ প্লাস 3x, এখানে 2 কমন নিলে 3x² প্লাস 1, এখানে 2 2 কাটা যায়, আর গুণন করব আমরা। তাহলে আর গুণন করলে আমরা কি লিখতে পারি, x³ প্লাস 3x, আর এখানে এটা গুণ করলে কি হয়ে যাবে 3mx² প্লাস m। তাহলে এটাকে যদি আমরা এই পাশে আনি কি আসবে, তাহলে এটা এই পাশে আনলে আসবে x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড। আমরা এই টাইপের অঙ্ক পাবো 12 নাম্বার, আপনারা নিজেরা করে নেবেন। আমরা উদাহরণ আরেকটা অঙ্ক পাবো, সেটাও আপনারা ইজিলি করতে পারবেন। এখন আমরা দেখাবো ঠিক এইটার উল্টা টাইপ অঙ্কটা আসলে সেটাকে আমরা কিভাবে সমাধান করব। এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা হলো কি আমরা যে 11 নম্বর অঙ্কটা করলাম ঠিক তার উল্টা অঙ্কটা, অর্থাৎ 11 নম্বর এটা দেয়া ছিল, এটা আমাদের প্রমাণ করতে হয়েছে। এখন এটা আমাদের দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। যেমন 11 নম্বর, উদাহরণ 6, 12 নম্বর, এগুলো উল্টাগুলো পরীক্ষায় আসতে পারে। সো সেটা কিভাবে সমাধান করব, তাহলে এখন এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে কি আছে, x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়ালস টু 0। তো এই টাইপের যেগুলো থাকলে এখানে যেগুলো মাইনাস আছে, এই মাইনাসেরগুলো আমরা সরায় নিব, সরায় বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে, x³ প্লাস 3x এই পাশে রাখবো, আর এখানে এগুলো সরায় নিব, তাহলে 3mx² প্লাস m। ওকে, এরপরের কাজ, এটাতেও m আছে, এটাতেও m আছে, তাহলে আমরা কমন নিব। তাহলে x³ প্লাস 3x এটার মধ্যে থেকে গেল, এখানে m কমন নিলাম, তাহলে m কমন নিলে এখানে কি আসবে 3x² প্লাস 1। ওকে, তাহলে এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x³ প্লাস 3x ডিভাইড বাই 3x² প্লাস 1 ইকুয়ালস টু m। এখন দেখুন আমাদের লাগবে কিউব রুট ওভার m। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা কিউবের সূত্র বানাইতে পারি, তাহলে সেই কিউবটাকে এই পাশে এনে আমরা কিউব রুট ওভার m বানাইতে পারবো, যার কারণে এটাকে আমরা কিউবের সূত্র বানাবো। দেখুন তো এখানে x³ প্লাস 3x আছে, এটাকে যদি আমরা এটার সাথে যোজন করি, তাহলে কিউব x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 পেয়ে যাই না? তাহলে এটাকে আমরা কি করবো, যোজন বিয়োজন করব। তাহলে আমরা কি করবো, এখানে একটা কিউব পাবো, সেই কিউবটাকে এই পাশে সরালে আমরা কিউব রুট ওভার পেয়ে যাবো, যেখানে আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে সেই কাজটা আমরা করবো, যোজন বিয়োজন করবো। তাহলে x³ প্লাস 3x প্লাস 3x² প্লাস 1 নিচে x³ প্লাস 3x মাইনাস 3x² মাইনাস 1, এখানে এটা নিচে মনে হয় 1 আছে, তাহলে এটা আসবে m প্লাস 1 m মাইনাস 1। এখন দেখুন এটাকে একটু সাজায় লিখি, সাজায় লিখলে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, এখানে x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1 m প্লাস 1 m মাইনাস 1। তাহলে এখন দেখুন এটা উপরেটা কি x প্লাস 1 হোল কিউবের সূত্র, নিচেটা x মাইনাস 1 হোল কিউবের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে x প্লাস 1 হোল কিউব x মাইনাস 1 হোল কিউব, এটাকে পুরোটাকে একসাথে কিউব করে দিই। তাহলে এটা সমান কি m প্লাস 1 m মাইনাস 1। তাহলে এখন এই কিউবটা এই পাশে আসলে কিউব রুট হয়ে যাবে, তাহলে x প্লাস 1 x মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে আলাদা আলাদা কিউব রুট m প্লাস 1 কিউব রুট ওভার m মাইনাস 1। আচ্ছা, এখন আগে কি আমাদের প্লাস মাইনাস, অর্থাৎ এটা আর এটা প্লাস মাইনাস হবে, তার মানে আমি যোজন বিয়োজন আবার যোজন বিয়োজন করলে কি আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি আবার যোজন বিয়োজন করবো, x প্লাস 1 এটা প্লাস x মাইনাস 1, এটা মাইনাস x প্লাস 1, এখানে যেটা পাবো সেটা হলো কিউব রুট ওভার m প্লাস 1 প্লাস কিউব রুট ওভার m মাইনাস 1 কিউব রুট ওভার m প্লাস 1 মাইনাস কিউব রুট ওভার m মাইনাস 1। আচ্ছা, এখন দেখি x চলে যায়, এখানে 1 1 চলে যায়, তাহলে উপরে থাকে 2x, নিচে থাকে 2। এখন এই পাশে আসে কিউব রুট ওভার m প্লাস 1 প্লাস কিউব রুট ওভার m মাইনাস
ওয়ান, নিচে আসে কিউব রুট ওভার এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট ওভার এম মাইনাস ওয়ান। এখন দেখুন এখানে টু টু কেটে গেলে থাকে কি এক্স, তাহলে এখানে যেটা আছে কিউব রুট ওভার এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট ওভার এম মাইনাস ওয়ান কিউব রুট ওভার এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট ওভার এম মাইনাস ওয়ান। অর্থাৎ এই যে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো প্রুফড। তো এইভাবে আপনার বইয়ের মূল অঙ্কটাও আসতে পারে পরীক্ষায়, অথবা আমার বিপরীতটাও আসতে পারে। তো যেটাই আসুক না কেন আমাদের সমাধান করার সামর্থ্য কিন্তু এখন হয়ে গেল, আমরা যেগুলোটাই সমাধান করতে পারবো। এখন দেখি আমরা 13 নম্বর অঙ্ক। 13 নম্বর কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকালস টু যদি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হয়, তবে প্রমাণ করে যে এবিসি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত যেটা ছিল সেটা হলো বি স্কোয়ার ইজিকালস টু এসি। অর্থাৎ আমি এখান থেকে কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারি যে বি স্কোয়ার ইজিকালস টু এসি, তাইলে আমি বলে দিতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতি। তো সেটাই আমাদের টার্গেট থাকবে, আমরা বি স্কোয়ার ইজিকাল টু এসি প্রমাণ করব। তো এখন এটা করার আগে আমরা একান্তরকরণ একটা সূত্র শিখছিলাম, সেটা কীরকম, যে এ বাই বি ইজিকালস টু যদি সি বাই ডি হয়, তাহলে একান্তরকরণ কি লিখতাম, এ বাই সি ইজিকালস টু বি বাই ডি। এখানে আমরা সেটা ব্যবহার করব। তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বা এটাকে একান্তরকরণ করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসবো, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আর এখানে যেটা আছে এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপরে চলে গেল বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এটার মানে কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখান থেকে এটাকে আমরা শুধু ব্যস্তকরণ করে দিব। তো ব্যস্তকরণ করলে যেটা পাবো সেটা হলো উপরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার চলে যাবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। এখান থেকে এটাকে আমরা ব্যস্তকরণ 2bc প্লাস সি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে আসবে। এখন আমরা জাস্ট বিয়োজন করব এটাকে কমানোর জন্য। তাহলে বিয়োজন করলে কি আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একই কাহিনী, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কি কি কাটা চলে যায়, বি প্লাসের বি মাইনাসের, এ মাইনাসের এ প্লাসের। সো এখানে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা এটা চলে যায়, এটা এটা চলে যায়, 2bc বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে 2 কাটা যায়, বিবি কাটা যায়, তাহলে এখানে যেটা থাকে এ আর এখানে থাকে সি, আর গুণন করি, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, আর এখানে আসে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তাহলে বি গুলো আমরা একত্রে নিয়ে আসবো আর এ সি গুলো একত্রে নিয়ে আসবো, যেটা আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা করি, বি গুলো একত্রে আনলে তাহলে এই বি স্কোয়ার সি এই পাশে নিয়ে আসবো, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, আর এখানে যেটা আছে এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। এখানে আমরা কমন নিই, একটু উপরে লিখি, তাহলে এখানে এটা তো বি আছে এটা তো বি আছে, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিতে থাকি এ মাইনাস সি, আর এখানে এসি আছে এখানে এসি আছে, তাহলে এসি কমন নিতে পারি, এসি কমন নিতে থাকি এখানে এ মাইনাস, আর দুই পাশ থেকে এ মাইনাস সি কাটা, সুতরাং এখানে থাকে বি স্কোয়ার ইজিকালস টু এসি। আর বি স্কোয়ার ইজিকালস টু এসি প্রমাণ করতে পারলেই আমরা কি বলবো, এটা ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা বলতে পারি এবিসি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, প্রমাণিত। এখন আমরা আর একটা ম্যাথ দেখব, উদাহরণ 7। এখানেও ঠিক একই ম্যাথ, এটার মতোই। কি বলছে, এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি হলে এ সি ইজিকালস টু এ ইনটু এ প্লাস বি হলে প্রমাণ করছে এবিসি ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এখানেও আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইজিকালস টু এসি। তাহলে দেখি আমাদের কি দেওয়া আছে, এ কিউ প্লাস বি স্কোয়ার বি কিউব এ মাইনাস বি প্লাস সি এ প্লাস বি। আচ্ছা, এটাকে আমরা সূত্রে লিখি, সূত্রে লিখলে কি লিখতে পারি, এ প্লাস বি
এ কিউব প্লাস বি কিউব ক্ষেত্রে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি প্লাস সি, আর এটা এ প্লাস বি। তো এখানে আমরা এ প্লাস বি কী করে দিতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে এখানে কী থাকে, এবার আর গুণ করে নিচে মনে হয় ওয়ান আছে, তাহলে ওয়ান আর এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটার এটা গুণ করলে কী আসে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি, এ আর সি গুণ করলে প্লাস এ সি। তাহলে দেখেন এখানে এ স্কোয়ার আছে কাটা, এখানে মাইনাস এ বি আছে কাটা, সুতরাং বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি, আর বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে কি হয়, এবিসি ক্রমিক সমানুপাতি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি, এটাই প্রুভড। তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো শুরু থেকে এই পর্যন্ত যা আলোচনা করলাম আশা করি আপনারা সবগুলো জিনিসই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।